হাই, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। অনেক দিন হলো আমার ভিডিও আপলোড করা হয় না। মনে আছে অনেক দিন আগে ঘুরতে গিয়েছিলাম, ওই ভিডিওটা ছাড়া হয়েছে কিন্তু ছবিগুলো আর ছাড়া হয়নি, কারণ আমার ফোনে ছিলই না। আমি কি করে ছাড়বো বলো? সেই ফটোগুলোই এই অন্য নতুন একটা ভিডিওর সঙ্গে অ্যাটাচ করে দিলাম। তোমাদের ভালো লাগবে তাই দিলাম। জানো তো ইউটিউবে, তারপরে তোমার ফেসবুকে, এই সব জায়গায় না ছবি ছাড়লে ছবিটা থেকে যায়, সেই কারণেই ছাড়া বেসিক্যালি। এই যে যেমন ধরো, এই যে আমি আছি, মা আছে, দিদা আছে, এই ছবিটা কিন্তু সারা জীবন থেকে গেল আপনাদের সঙ্গে। শীতকাল পড়েছে, অনেক দিন হয়ে গেছে, কড়াইশুঁটির কচুরি খাবো না সেটা হতে পারে? তাই সেই বুঝেই আমরা শুরু করে দিলাম। দেখো, ছোট সব মস্তানগুলোকে নিয়ে শুরু করে দিয়েছি কড়াইশুঁটি ভাজা, এই বাছা। এরপরে কড়াইশুঁটিটাকে এই যে পুরটা তৈরি করে নিচ্ছি কচুরির জন্য। আমরা সবাই মিলে আজকে কাজ করেছি, দেখবে লাস্ট পর্যন্ত, অনেক মজা আছে। এবার আমি প্রথমে পুরটাকে রেডি করে রেখেছি, তারপরে এই মশলাগুলোও করা আছে, কারণ রাত্রে মাংস হবে আর হচ্ছে কড়াইশুঁটি কচুরি। আগে থেকে এগুলো একটু গুছিয়ে রাখলে রাত্রে সুবিধা হবে। আর এইসব মশলা গুছিয়ে দেখতে দেখতে দিদাও চলে আসলো। ওয়েলকাম দিদাকেই। দিদার বেডিং কই, তাই তো? দাদা দিদার বেডিং। আসো, আস্তে আস্তে আসো। জল দিয়ে ভিজে থইছো? ওটা ধুই না। ওই বেডিং কই দিদা? তোমার তো এক সপ্তাহ ট্যুর। ম্যাডামকে পান দিন এখন, বলে দে। এইবার ময়দার ময়ামটা দিয়ে দিলাম, প্রায় 11-12 জনের হবে। আমি এতটা নিশ্চয়ই মাখতে পারবো না, তাই বৌদিও হেল্প করছিল। আমি অর্ধেক করেছি, বৌদি অর্ধেক করেছে। এইবার আমরা এখানে দেখো চা খেয়ে নিচ্ছি মজা করতে করতে। একটু কি বেশি একটা বলেছিলাম, ওই জন্য হাসতে হাসতে লুটোপুটি খাচ্ছিল। তারপরে চলো দেখে নাও আমাদের কতটুকু কাজ এগিয়েছে। এই যে আলু ভাজা হয়ে গেছে এখানে, বৌদি এসে কাটিং করে দিয়েছে, আমি ভেজে নিয়েছি। তার বাবার জন্য একটু ভাজাভাজি করছিলাম। তারপরে ছোটোগুলোর জন্য চিকেন এটা আলাদা করে সরিয়ে রেখেছে, আলাদা করে করবে, তাই এখানে বাবার জন্য বেগুন ভেজেছি আর বরবটি আলু ভেজেছি, পাঠিয়ে দেবো। তারপরে মাংসের মেন জিনিস, যেটা যদি ভালো করে কষানো না হয়, কষিয়ে তেল বার করে দেওয়া না হয়, তাহলে তো সেই মাংস টেস্ট হবে না। তাই সেই ভালো মাংস রান্না হবে, সেই কারণে তেল বার করার যে ধৈর্য আমার দেখলাম কালকে গাইস, এটা যদি পড়াশোনার জন্য দেখাতাম তাহলে হয়তো একটু বেটার পড়াশোনা করতে পারতাম। ঠিক আছে, বাদ দাও। এখন দেখো তেল অনেকটাই বেরিয়ে চলে এসছে, এইবার আমরা লেগে পড়লাম যুদ্ধে। আবার তাতেও পোষায়নি, তেল যতই বেরোক তাও আমি নাড়িয়েই যাচ্ছি যাতে আরও একটু তেল বেরোক। যতক্ষণ না শুকাবে ততক্ষণ আমার তো মন ভরবে না। এখনো চারিদিক দিয়ে দেখা যাচ্ছে, বৌদি বলছে হয়ে গেছে, না আরো একটু হোক। একটু দেরি এলো, এদিকে ছোটটা একটা হচ্ছে। তারপরে আবার দেখে নিয়ে চলো, দাদু দিদা যে এখানে একটু সিরিয়াল দেখছে, তো এই করতে করতে সবাই চলে এসলো, সবাই চলে এসছে। সবার সঙ্গে একটু কথা বললাম, ছোটোগুলো এসছে, বৌদি ছোটো বৌদি আসলো। এবার দেখছে মাংসটা কতটা কষাতে আর বাকি, সেটাই দেখছিল আর কি, নাড়া দিচ্ছিল। এই দেখো মাংসের কালারটা ভালো হয়েছে না গাইস? ঠিক বলো। হ্যাঁ ভালোই হয়েছে, কারণ এইটুকু পর্যন্ত আমি করেছি। তারপরে বড় বৌদি হ্যান্ডেল করেছে, কারণ ছোটোগুলো চলে এসছে, আমি ওদের কাছে চলে গেছি। তারপরে বাদ বাকিটুক জল টল দিয়ে পর সব কিছু গরম মশলা দিয়ে বড় বৌদি নামিয়ে নিয়েছে। সবাই কাজ করছে, ছোটটা কি করে বসে থাকে? ও রান্না করবেই, আমার কোলে চেপেছে যে রান্না করবে। তারপর বলে নেই, জল দেওয়া হয়ে গেছে যখন, তো একটু নাড়িয়েই দিই। মাংসে জল গেল, এবার ফুটবে, তাই তো বাবা? হ্যাঁ বলো, লাইক করো, বলে দাও। এখানে কি করছো? বলি বাবালে, কত আদর। এটা মিউজিক। এবার কি হলো? এবার কি হচ্ছে? বলো হাই, হাই বলো দে, হাই বল, বাই বাই না, হাই বল বাবা। আচ্ছা, কারা কারা কড়াইশুঁটির কচুরির সঙ্গে মাংস খেতে পছন্দ করো, আর কারা কারা কড়াইশুঁটির কচুরির সঙ্গে আলুর দম খেতে পছন্দ করো, একটু কমেন্ট করে জানিও। কারণ আমি দেখলাম কড়াইশুঁটির কচুরির সঙ্গে আলুর দমটাই বেস্ট, মাংসটা অতটা ভালো লাগে না, মাংসটা লুচির সঙ্গেই ভালো লাগে। কারণ আমি আগেও করেছি তো কড়াইশুঁটির কচুরি, মানে আলুর দমটা দিয়ে খেয়েছিলাম, তখন খুব সুন্দর লেগেছে, কিন্তু মাংস দিয়ে খাওয়া অতটাও টেস্ট হয় না। তোমরা ট্রাই করে দেখো একবার। ঠিক আছে, ঠিক আছে, বকা বন্ধ করো, এবার চলো আমরা চলে যাই কড়াইশুঁটি কচুরি তৈরি করার প্রিপারেশনে সবাই মিলে একসঙ্গে। এখানে আমি
আমি যেন কী করছিলাম, প্রথমে গোল পাকাচ্ছিলাম আর বড় বৌদি পুর ভরছিল, আর দুই বৌদি ছোটো বৌদি হচ্ছে বেল ছিল, আর এক বৌদি গোল পাকিয়ে দিচ্ছিলো। মানে 4 জন এক একটা করে কাজ আমরা ভাগ করে নিয়েছি, 100 দিনের কাজ যেটাকে বলে। তারপরে আমি দেখলাম যে একটু বেলতে সমস্যা হচ্ছে বলে আমি বললাম আমাকে দাও, আমি বেলে নিই। আমি তাড়াতাড়ি করে বেলি, তোমরা পুর ভরো, সব যা যে যার করো, এক করে করো, তো তাড়াতাড়ি হয়ে যাবে। তার জন্য লাস্টে আমি বেললাম, বেলার পরে আমরা তাড়াতাড়ি করে ভেজে নিলাম। এই যে এরকম ঢুকিয়ে দাও ভেতরে। এই হচ্ছে বেলার পরে দেখো, আরও ওদিকে মা ভাজছে, এবার সবার আমরা বেলছি। লাস্টে পুরে একটু শর্ট পড়েছিল বলে সেগুলো লুচি তৈরি করা হয়ে গেছিলো, সেগুলো লুচি। আর বাদ বাকি সব কচুরি বেশি ছিল, লুচি অল্প ছিল। এই ভিডিওটা ঘোলা চলে এসেছিলো, পেছনের ক্যামেরা পরিষ্কার ছিল না তাই। আর এখানে সব কচুরিগুলো মা ভেজে নিচ্ছে তাড়াতাড়ি করে, সবই ভাজা হয়ে গেছে। মানে এদিকে আমরা ওদিকে নিচে বেলেছি সবাই, আর মা এদিকে ভেজেছে, একসাথে হয়ে গেল তাড়াতাড়ি। এই যে আমাদের রেডি, এই যে সবাই খেতেও বসে গেছে, সবাই খাচ্ছে। ওই কারণে ছোটটাও দেখবে প্লেট নিয়ে চলে এসছে, ও প্লেট নিয়ে বসে একসঙ্গে সবাই মিলে খাবে তাই। আরে মাংসর ওইটুকু বাটি দেখে কেউ ভেবো না যে ওইটুকু মাংস, কারণ বৌদি দিতে সুবিধা হবে তাই ওই ছোট্ট একটা গামলায় তুলে নিয়ে এসে দিচ্ছিল। অনেকে পুরো ভিডিও না দেখেও ভাবতে পারো যে ওইটুকুই রান্না, এতগুলো মানুষ। ভিডিওটা যদি ভালো লাগে সবাই লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। ছোটটা কি বললো বলো তো? ছোটটা বললো লাইক করো, কমেন্ট করো। আর আপনারা তো কিছু বোঝেনই না, লাইকও করবেন না, কমেন্টও করবেন না, সাবস্ক্রাইব তো দূরের কথা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ফিরবেন নতুন ব্লগ।